সম্মেলনের মাধ্যমে দল আরও শক্তিশালী হয়েছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন, তৃণমূলের সাথে কেন্দ্রের দূরত্ব কমে যাওয়ায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর সরকার পতনের আন্দোলন জোরালো হবে। ধ্বংসাত্মক পরিস্থিতির সুযোগ তৈরি না করে বিএনপিকে জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। মাহমুদুল আরিফিনের প্রতিবেদন। 2014 সালের 5ই জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়া এবং সেই নির্বাচন ঠেকাতে না পারায় বিরোধী দলের অবস্থানও হারায় বিএনপি। নতুন নির্বাচনের দাবিতে কয়েক দফা টানা কর্মসূচি দিয়েও ব্যর্থ হয়। এইসব কর্মসূচি সহিংস হয়ে ওঠায় একদিকে যেমন জনসম্পৃক্ততা হারায়, অন্যদিকে কেন্দ্রীয় নেতাদের সাথে তৃণমূলের দূরত্ব বাড়ে। ফলে দুর্বল হয়ে পড়ে বিএনপির সাংগঠনিক শক্তি। টানা 2 বছরের এই সংকট কাটিয়ে উঠতে দলের 6ষ্ঠ জাতীয় সম্মেলনকে কাজে লাগানোর পরিকল্পনা নেয় বিএনপি। কেন্দ্র থেকে তৃণমূল সর্বস্তরের নেতৃত্ব রদবদলের মাধ্যমে সারা দেশে দলকে চাঙ্গা করার উদ্যোগ নেয় বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। পুনরায় জেগে ওঠার জন্য এই কাউন্সিল যে একটা অনন্য ভূমিকা রাখবে। আগামী দিনে এই কাউন্সিলের পরে আমরা মাঠে নামতে চাই। সম্মেলনের পর কতটা ঘুরে দাঁড়ালো বিএনপি? দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমান বলছেন, সম্মেলনের পর নেতাকর্মীদের মনোবল বেড়েছে। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর দল আরও বেশি চাঙ্গা হবে। কমিটিগুলো হয়ে গেলে তখন এটা অবকাঠামো তৈরি হবে এবং আমরা অনেক বেশি শক্তিশালী হয়ে আমরা সংগঠনকে শক্তিশালী করতে পারবো এবং আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য আন্দোলনও আমরা আরও জোরদার করতে পারব। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় মনে করেন, সরকারের দমনপীড়ন যেমন হবে, গণতন্ত্র রক্ষার আন্দোলনের ধরনও তেমন হবে। এমন কোনো প্রতিশ্রুতি দেইনি আন্দোলন করব না। আমি বলছি আন্দোলনের কৌশল, আঙ্গিক এগুলির পরিবর্তন হয়। সরকারের নিষ্ঠুরতা জনগণের প্রতি যত বাড়বে, গণতান্ত্রিক অধিকারগুলি যত হরণ করা হবে, তত ক্ষোভ সৃষ্টি হবে। সেই ক্ষোভ যখন বহিঃপ্রকাশ ঘটবে, সেটাকে দমানো খুব কঠিন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ আশা করছেন, জাতীয় সম্মেলন বিএনপিকে সাংগঠনিকভাবে আরও বেশি শক্তিশালী করবে। বেগম জিয়া ওই যে 2030 যে ভিশন যেটা দিয়েছেন আর কি, এই ভিশনের দিকেও তাকানোর দরকার আর কি, যে এখন আর সন্ত্রাস না, সোশ্যাল কন্ট্রাক্ট করতে হবে, যে আমরা সবাই মিলে কল্যাণমূলক কাজের দিকে থাকব। তৃণমূলের নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে নানামুখী পরিকল্পনা নেওয়ার পরামর্শ দেন এই রাষ্ট্রবিজ্ঞানী। মাহমুদুল আরিফিন, দীপ্ত সংবাদ,